আল্লাহ তাআলা আবার বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ওই সমস্ত মানুষ কাফের যেই সমস্ত মানুষ এ কথা বলে যে আল্লাহ তিনের এক, নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষও কাফের যারা বলে আল্লাহ তিনের এক। তিনের এক বুঝেন? তিনজন মিলে একজন আল্লাহ, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের মধ্যে তিনটা দল আছে, কয়টা? তিনটা দলের মধ্যে একটা দল, সবাই তো ভ্রান্ত, খ্রিস্টান মানে ভ্রান্ত না? খ্রিস্টানদের মধ্যে কয়টা দল? তিনটা। তাদের মধ্যে একটা দল বলে আল্লাহ যে তিনজনের একজন, সেই তিনজন কে কে? এক নাম্বার আল আবু, দুই নাম্বার ওয়াল ইবনু, তিন নাম্বার রূহুল কুদুস। মানে কি বুঝলেন? বুঝাচ্ছি। তারা যে ঈসা নবীকে আল্লাহর কিভাবে বলেন? ছেলে ভাবে না? ঈসা নবীকে আল্লাহর ছেলে ভাবে না? তাহলে বাপ ওই হিসাবে কে হয়? আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে খ্রিস্টানদের একটা দল বলে আল্লাহ বাপ, ছেলে ঈসা, রূহুল কুদুস, সম্মানিত আত্মা মানে জিবরাইল আমিন। জিবরাইল আমিন, আল্লাহ এবং তার ছেলে ঈসা, তিনজন মিলে একটা রব, নাউজুবিল্লাহ। আরেকটা দল বলে মারিয়াম আলাইহিস সালাম তথা মা উম্মুন, ছেলে ইবনুন মানে ঈসা আলাইহিস সালাম, বাবা আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ, মা মারিয়াম, ছেলে ঈসা, তিনজন মিলে একজন আল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের রব কয়জন বলেন? ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। অথচ আমাদের রব হলো একজন। আমাদের রব কয়জন? একজন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি সম্প্রদায় বলেন উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আর যারা নাসারা আছে তারা বলেন ঈসা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। আমাদের রব কয়জন? ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আমাদের রব একজন, তার নাম কি বলেন? সবাই আওয়াজ করে বলেন আল্লাহ। আমাদের রব যিনি, তার নাম কি? আল্লাহ। ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আমাদের রব একজন, আমার আল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন। যারা বলে রব একজন, এ কথার উপরে যারা অটল থাকবে, এ কথার উপরে যারা নিবৃত থাকবে, অটল থাকবে, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। যেই বান্দা আল্লাহ এক নয়, তিনজন মিলে এক আল্লাহ, এই কথার উপরে যারা অটল থাকবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আছে। যারা বলবে তিনজন মিলে এক আল্লাহ, তিনের ভিতরে এক আল্লাহ, যারা এই ধারণা করবেন এবং এই ধারণার উপরে অটল থাকবেন, মজবুত থাকবেন, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আছে। লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন আবার বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। এই বান্দারা কি আল্লাহর কাছে তওবা করতে পারে না? এরা কেন নিজেদের কথার উপরে অটল আছে, শিরকের উপরে কেন অটল আছে? এরা কি আল্লাহর কাছে তওবা করতে পারে না? ওয়া ইস্তাগফিরুনা। এরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে না কেন? আল্লাহর কাছে কেন ক্ষমা চাই না? আল্লাহু গফুরুর রহিম। এরা কি জানে না আল্লাহ রহমান? এরা কি জানে না আল্লাহ গফুর? এরা কি জানে না আল্লাহ ক্ষমাশীল? কোন বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে অতীতের গুনার জন্য ক্ষমা চাই, জোরে জোরে বলেন আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। এহে দুনিয়ার খ্রিস্টান, ও দুনিয়া
দুনিয়ার বেঈমানেরা কেন তিন আল্লাহর উপরে বিশ্বাস করো, একজন আল্লাহকে মেনে নাও। বেঈমানেরা বলে তিন আল্লাহর জায়গায় এক আল্লাহ কোনো কাজ করতে পারবে নাকি? নাউজুবিল্লাহ। বেঈমানদের যুক্তি তিন আল্লাহর জায়গায় এক আল্লাহ, অনেকগুলো খোদার বিরুদ্ধে এক আল্লাহ হয়নি এটা। এই ধারণা তাদের আকীদা খারাপ, তাদের আকীদা কি খারাপ। অথচ